এগুলো ভিন্ন ভিন্ন হাদিস রাসূলুল্লাহ বলেছেন, একই যুদ্ধের কথা আমি একত্রিত করে বলতেছি। পাখি যদি 1 মাস আকাশে উড়ে লাশের সারি শেষ করতে পারবে না, লাশের দুর্গন্ধ শেষ করতে না পারার কারণে পাখি পড়ে মারা যাবে। লাশের দুর্গন্ধ শেষ, এত ব্যাপক হারে মানুষ মারা যাবে এই যুদ্ধে, মুসলমান এবং খ্রিস্টান উভয় পক্ষে। ফলত গনিমতের মালের কোনো আনন্দ থাকবে না। তারপর গনিমতের মাল বন্টন হবে, ওয়ারিস নেওয়ার থাকবে না। এই যুদ্ধ শেষে যখন মুসলমানেরা তাদের তরবারিকে জাইতুন গাছের সাথে ঝুলিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক হাদিসের বাক্য, জাইতুন গাছের সাথে ঝুলিয়ে যখন গনিমতের মাল বন্টন করবে, তখন অদৃশ্য থেকে আওয়াজ আসবে, দাজ্জাল তোমাদের বাড়ি ঘরে ঢুকে গেছে। কিন্তু এই সংবাদটা মিথ্যা হবে। কিন্তু এই সংবাদ শুনে মুজাহিদ বাহিনীর নেতা 10 জন অশ্বারোহীকে রওনা করবে খোঁজ নেওয়ার জন্য সত্যি দাজ্জাল বের হয়েছে কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই 10 জন অশ্বারোহীর নাম, ওদের বাপের নাম, ওদের ঘোড়ার রং, ওদের গায়ের রং আমি দেখতে পাচ্ছি, আমি বলে দিতে পারবো ওরা কারা। দাজ্জালের সংবাদের সত্য মিথ্যা খুঁজতে যখন মুজাহিদেরা যুদ্ধ থেকে দামেস্ক শহরে ফিরে আসবে, এবং ফজরের সালাত কিছু রিওয়ায়াতে ফজরের সালাত, কিছু রিওয়ায়াতে আসরের সালাত, ফজরের সালাতে যখন দাঁড়াবে, তখন এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে 2 ফেরেশতার কাঁধে ভর দিয়ে নেমে আসবে। মানুষের কাছে মনে হয়, আরে আসমান থেকে নেমে আসে, এটা অলৌকিক গল্প শোনাচ্ছে, অবাস্তব গল্প শোনাচ্ছে। অথচ দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই আমাদেরকে কোরআনে বারবার বলছে যে আমি আদমকে কোথায় থেকে নামিয়ে দিয়েছি, আদম আর হাওয়াকে কই থেকে নামিয়ে দিয়েছি? আসমান থেকে নামিয়ে দিয়েছি, জান্নাত থেকে নামিয়ে দিয়েছি। আমি ইবলিসকে কই থেকে নামিয়ে দিয়েছি? আসমান থেকে নামিয়ে দিয়েছি। তাহলে আসমান থেকে নামা নতুন না পুরাতন? পুরাতন। আসমান থেকে নামা পুরাতন। তাহলে আমরা যেখানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষেত্রে বিশ্বাস করছি যে তাকে আসমান থেকে নামিয়ে দেওয়া হয়েছে, জান্নাত থেকে নামিয়ে দেওয়া হয়েছে, তাহলে এটা আমাদের কাছে অস্বাভাবিক কেন মনে হয় যে ঈসা আলাইহিস সালাম আসমান থেকে নেমে আসবে? কিন্তু অস্বাভাবিক নয়, এই ঘটনা তো পৃথিবীতে আগেই ঘটেছে। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে নেমে আসবে, ততদিনে কিন্তু সত্যি সত্যি দাজ্জাল বের হয়ে গেছে। এবার ততদিনে যে সত্যি সত্যি দাজ্জাল বের হয়ে গেছে, দাজ্জাল পৃথিবীতে থাকবে 40 দিন। তার প্রথম দিন হবে 1 বছর, দ্বিতীয় দিন হবে 1 মাস, তৃতীয় দিন হবে 1 সপ্তাহ, বাকি দিন হবে স্বাভাবিক দিন। তাহলে মোট কয় দিন হচ্ছে এখন হিসাব করে? মোট হবে 1 বছর 2 মাস 14 দিন। কত দিন? 1 বছর 2 মাস 14 দিন সে পৃথিবীতে বিচরণ করবে। কিন্তু এই জায়গায় সবচেয়ে ভয়াবহ কথাটা বলা হলো যে প্রথম দিন হবে 1 বছর। কেমনে 1 বছর হবে একদিন? যদি আমরা আমাদের আধুনিক বিজ্ঞানের আলোকে চিন্তা করি, তাহলে পৃথিবী যেই গতিতে ঘুরতেছে আর সূর্য যেই গতিতে ঘুরতেছে, এটার মধ্যে পরিবর্তন লাগবে। এই ঘোরার গতিতে কি লাগবে? পরিবর্তন লাগবে। সূর্য আর পৃথিবীকে থেমে যেতে হবে, অথবা ধীর হতে হবে। আর যদি বলি না, এই সিস্টেমের মধ্যে আল্লাহ অলৌকিকভাবে ঘটাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আল্লাহ নবী, দাজ্জালের গতি কেমন হবে? বলেন, কাগাইসিন ইস্তাদবারাতহুর রিহ, মেঘমালার যেমন গতি, আকাশে উড়ন্ত মেঘমালার যেমন গতি তেমন হবে। তখন মানুষেরা মনে করে যে আরে দাজ্জাল মনে হয় তাহলে বিমানে উড়বে, মানুষ মনে করে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, মানুষের বানানো বিমান যদি আকাশে উঠতে পারে, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি নিজে কেন উঠতে পারবে না আকাশে? অস্বাভাবিক কি? আল্লাহর আর এক সৃষ্টি পাখি উঠতেছে না? হতে পারে, বিমানও সফর করতে পারে। কিন্তু এই শুধু দূরবর্তী ব্যাখ্যা নয়, রিয়াল সম্ভাবনাও আছে, সেটা বোঝাচ্ছে যে দাজ্জাল নিজেই মেঘের গতিতে চলবে, এটার সম্ভাবনা আছে কোনো কিছুর সাহায্য ছাড়াই। আর দাজ্জালের সাথে যেটা লম্বা ঘটনা তামিমাত দারির, ওই লম্বা ঘটনায় দাজ্জাল 4টা প্রশ্ন করেছে তামিমাত দারিকে, যেটাতে দাজ্জালের সাথে তামিমাত দারির সাক্ষাৎ হয়। এটাও আমাদের জন্য একটা প্রমাণ বহন করে যে দাজ্জালের সাথে সাক্ষাৎ সম্ভব। দাজ্জালের সাথে সাক্ষাৎ
সম্ভব। তামিম আদ-দারির যদি দাজ্জালের সাথে সাক্ষাৎ সম্ভব, তো আজকের পৃথিবীর যে কোনো মানুষের দাজ্জালের সাথে সাক্ষাৎ সম্ভব, তার প্রকাশের পূর্বেই, মানে সে পৃথিবীতে আগমনের পূর্বেই। সুতরাং এখনও যে কেউ দাজ্জালের সাথে যোগাযোগ করছে না, দাজ্জালের সাথে দেখা করছে না, সাক্ষাৎ করছে না, এটা সম্পূর্ণরূপে উড়িয়ে দেওয়া যাবে না। কেননা তামিম আদ-দারি দাজ্জালের সাথে সাক্ষাৎ করেছে। তা আপনি বলবেন এখনকার আধুনিক স্যাটেলাইট, এই স্যাটেলাইটের মধ্যে পৃথিবীর এমন কোনো দ্বীপ নাই, এমন কোনো জায়গা নাই যেটা মানুষ জানে না। তো অ্যাপস্টেইন ফাইল প্রকাশের আগে কে জানতো যে অ্যাপস্টেইনের এরকম একটা দ্বীপ আছে, যেই দ্বীপে মার্ক জুকারবার্গও যায়, পৃথিবীর সব ধনকুবেররা যায়, আর সেখানে এইভাবে নারী সাপ্লাই হয়, ছোটো ছোটো শিশু বাচ্চা সাপ্লাই হয়, আবার তাদেরকে এভাবে ধর্ষণও করা হয়। স্যাটেলাইট তো ঠিকই ছিল, কে জানতো? যার স্যাটেলাইট আছে ও যদি জানতে না দেয় আপনাকে, স্যাটেলাইট তো আমার নাই, কার আছে? যারা আজকের পৃথিবীর ক্ষমতা নিয়ন্ত্রণ করতেছে, ও যদি আমাদের জানতে না দেয়, আমাদের বাপেরও ক্ষমতা নাই জানার যে কোথায় কি হচ্ছে, সম্ভব নয়। আর যদি মেনে নেই যে না, আসলে এই পৃথিবী, যেই পৃথিবী আমরা এখন চোখে দেখছি, এই পৃথিবীতে দাজ্জাল নাই, তো বিজ্ঞান বলতেছে যে মানুষ 3D ডাইমেনশনে দেখে। এই পৃথিবীতে এমন প্রাণীর বসবাস সম্ভব যে 3 ডাইমেনশনের উপরে, 4th ডাইমেনশন, 5th ডাইমেনশন, 6th ডাইমেনশন, 7th ডাইমেনশনে বসবাস করে এই পৃথিবীতে আছে, কিন্তু মানুষ দেখতে পাবে না। যেমন জিন আছে, দেখতে পাচ্ছি না, ফেরেশতা আছে, দেখতে পাচ্ছি না, এরা অন্য ডাইমেনশনে বসবাস করতেছে। ঠিক আপনি যদি একটা ছোট্ট পাখিকে একটা বন্দি ঘরের মধ্যে ছেড়ে দেন, পাখি জানালাই খুঁজে পাবে না, অথচ আপনি বলছেন কিরে আমি তো জানালা দেখতে পাচ্ছি, ও দেখতে পায় না কেন? এরকম আপনি যে কোনো প্রাণীর সাথে চেক করতে পারেন, সাপের সাথে চেক করতে পারেন যে সাপের দৃষ্টি কেমন, সাপ কতটুকু দেখে, কোন লেভেল পর্যন্ত দেখে, আমাদের মতো দেখে না। কুকুরের দৃষ্টি কেমন, সে কি আমাদের মতো দেখে না। আপনার আশেপাশে এরকম হাজারো উদাহরণ আছে, আপনি যেমন দেখেন ওরা ওরকম দেখে না, ওরা ভিন্ন লেভেলের দেখে। তাহলে আমাকে ফেরেশতা দেখতেছে, জিন দেখতেছে, আমি জিন ফেরেশতাকে দেখতেছি না। আল্লাহ চাইলে দেখা যাবে। সুতরাং পৃথিবীতে থাকা অবস্থাতেও না দেখা সম্ভব। আবার পৃথিবীতে থাকা অবস্থায় অন্যরা দেখতেছে, আছে, আমাকে দেখতে দেওয়া হচ্ছে না, যেটা আগেরটা বললাম সেটাও সম্ভব। আমাকে জানতে দেওয়া হচ্ছে না, সেটাও সম্ভব। এবং দাজ্জালের প্রকাশের পূর্বে তার সাথে সাক্ষাৎও সম্ভব। তো তামিম আদ-দারির হাদিসে তামিম আদ-দারিকে জিজ্ঞেস করছে দাজ্জাল আরবের লোকজনকে 4টে জিনিসের কথা বলছে। বহাইরা তাবারিয়ার কথা বলো, আইনে জোগরের কথা বলো, নাখাল বাইসানের কথা বলো, আর নবী আল উম্মির কথা বলো। এই বহাইরা তাবারিয়া হচ্ছে সি অফ গ্যালিলি, যেটা আজকের ইসরায়েলের সীমানার মধ্যে পড়ে। এই নাখাল বাইসান হচ্ছে ইসরায়েলের একটা শহর, বাইতশিয়ান, যেটাও আজকের ইসরায়েলের সীমানার মধ্যে পড়ে। আর আইনে জোগার হচ্ছে জর্ডানের যে ডেড সি আছে, মৃত সাগর আছে, যেখানে লূত আলাইহিস সালামের কওমকে ধসিয়ে দেওয়া হয়েছিল, এই ডেড সির পার্শ্ববর্তী একটা ঝর্ণা বা কুয়া। আর এই 3টে জায়গায় 50 কিলোমিটারের মধ্যে হবে, এখান থেকে 50 কিলোমিটার আশপাশে। 2টে ইসরায়েলের সীমানার মধ্যে, আর একটা ইসরায়েলের সীমানা লাগানো। আর এই 3টে জায়গায় আবার ইহুদি খ্রিস্টানদের বাইবেল এবং তাওরাতে বর্ণিত বিভিন্ন কারণে পবিত্র। যেমন সি অফ গ্যালিলি, যেটা বহাইরা তাবারিয়া দাজ্জাল জিজ্ঞেস করলো, তাওরাতের বর্ণনা অনুযায়ী যে ঈসা আলাইহিস সালাম যেখানে সব মোজেজা দেখাতেন, ঈসা আলাইহিস সালামের মোজেজা তো পৃথিবীর সবচেয়ে ব্যতিক্রম মোজেজা, মৃতকে জীবিত করা, অন্ধকে চক্ষুষ্মান করা, টাকওয়ালা মাথাকে চুল দিয়ে দেওয়া, এই বেশিরভাগ মোজেজাগুলো উনি এই খালের পাশে, এই লেকের পাশে দেখিয়েছেন। এই জন্য সারা ইউরোপ, সারা আমেরিকা থেকে লক্ষ লক্ষ খ্রিস্টান দর্শনার্থী এটা দেখতে আসে। বহাইরা তাবারিয়া, লেক অফ টাইবেরিয়া, সি অফ গ্যালিলি। আর আইনে জোগার, যেটা স্প্রিং অফ জোয়ার বলতেছে হিব্রু ভাষায়, ইংরেজি ভাষায়, বাইবেলের বর্ণনা অনুযায়ী লূত আলাইহিস সালামের শহর ধ্বংস হওয়ার পর যেই শহরে যেই জায়গায় তাকে আশ্রয় দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে এই আইনে জোগার, তার পাশে। এই 3টার কথা দাজ্জাল কি বলছে? যেটাতে পানি আছে, পানি থাকবে না, ঝর্ণা আছে, ঝর্ণা শুকিয়ে যাবে, বাগান আছে, বাগান, খেজুর বাগান আছে, খেজুর বাগান শেষ হয়ে যাবে। আর নবী আল উম্মির কথা বলো, নবী আল উম্মি হচ্ছে পড়ালেখা জানে না এমন নবী। তো বলে এই অবস্থা নবী আল উম্মির। তারপরে দাজ্জাল নিজেই বলতেছে আমি বের হব,
40 দিন পৃথিবীতে চলাচল করব, আমার এই ক্ষমতা থাকবে। এবং দাজ্জালের ওই ক্ষমতার কথাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। তাহলে দাজ্জালের সাথে কেউ পারবে না। দাজ্জালের সাথে একমাত্র কে পারবে? ঈসা আলাইহিস সালাম। দাজ্জাল যখন পৃথিবীতে বের হয়ে যাবে তখন মুমিন মুসলমানদের বাঁচার কোনো রাস্তা থাকবে না। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বর্ণনা অনুযায়ী সিরিয়ার এক অঞ্চলের মানুষ যারা দাজ্জালের প্রতি ঈমান আনবে না, ওদেরকে ওদের ধনুক চাবিয়ে খেতে হবে, কোনো খাবার থাকবে না। এইরকম ভয়ঙ্কর দুর্ভিক্ষ দেখা দেবে। গাড় পাহাড় বিভিন্ন জায়গায় আশ্রয় লুকিয়ে থাকতে হবে, অপেক্ষায় থাকবে ঈসা আলাইহিস সালামের আগমনের। ঈসা আলাইহিস সালাম যখন আসবে, লুদ নামক দরজা জেরুজালেমের, যেখানে এখন এয়ারপোর্ট, সেখানে ঈসা আলাইহিস সালামকে দেখা মাত্র দাজ্জাল গলতে থাকবে পানির মতো। কিন্তু সে গলে শেষ হওয়ার আগেই ঈসা আলাইহিস সালাম তাকে নিজে হাতে হত্যা করবেন এবং সেই রক্ত দুনিয়ার মানুষকে দেখাবেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আল্লাহ ঈসা আলাইহিস সালামকে বলবে, ঈসা, দাজ্জাল তো মারা গেল, কিন্তু এখন আমার এমন এক সৃষ্টিজীব বের হবে যে লা ইয়াদানু লি আহাদিম মিন ইবাদি, আমার বান্দাদের মধ্যে এমন কোনো বান্দা নাই যে তাদের সাথে মুখোমুখিতে পারবে, মোকাবেলায় পারবে। অতএব তুমি ঈসা যত বড় নবী হও, আর ইমাম মাহদি যত বড় মুজাহিদ হোক, আর তোমাদের হাতে দাজ্জালের যত বড় ফিতনা পরাজিত হোক, এখন যারা বের হবে এদের সাথে তোমরা পারবে না। অতএব তোমরা তুর পাহাড়ে আশ্রয় নাও। তখন ঈসা আলাইহিস সালাম মুমিন মুজাহিদদের নিয়ে তুর পাহাড়ে আশ্রয় নেবেন। এবার বের হবে ইয়াজুজ মাজুজ, যাদের বর্ণনা কিয়ামতের আলামতের একমাত্র আলামত, যেটার বর্ণনা কোরআনে আছে। দাজ্জালের কথা কিন্তু কোরআনে নাই। আরও যেগুলো বললাম বিভিন্ন ভয়ঙ্কর যুদ্ধ, ফিতনা, রোম, এগুলো কোরআনে নাই। তাহলে একমাত্র আলামত যেটার বর্ণনা কোরআনে আছে সেটা কি? ইয়াজুজ মাজুজ। যুলকারনাইনের বর্ণনায় সূরাতুল কাহফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াজুজ মাজুজের ঘটনা তুলে ধরেছে। যুলকারনাইনের 3টা সফর, 3টাই ব্যতিক্রম সফর, এবং সূরা কাহফের প্রত্যেকটা ঘটনা ব্যতিক্রম। সূরা কাহফের আসহাবে কাহফের ঘটনা ব্যতিক্রম। সূরা কাহফের মধ্যে যে ঘটনাগুলো আছে, প্রায় 4টা ঘটনা আছে সূরা কাহফের মধ্যে, 4টাই ব্যতিক্রম ঘটনা। একটা তো আসহাবে কাহফের ঘটনা, গুহার মধ্যে ঘুমিয়ে গেল, 300 বছর, 310, 309 বছর ঘুমিয়ে থাকলো, আশ্চর্য ঘটনা। অথচ মানুষ তাদেরকে দেখে, তাদেরকে মনে করে জীবিত, অথচ তারা মৃত বা ঘুমন্ত। তারপরে সূর্যের উদয়ের কথা এমনভাবে বলা আছে ওই আয়াতে, মিলানোই কঠিন যদি অনুবাদ পড়ে দেখেন। 2 নম্বর ব্যতিক্রম ঘটনা কি বলা আছে? মূসা আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালামের ঘটনা, তারা এক আশ্চর্য ঘটনা। মাছ, শুকনা মাছ, রান্না করা মাছ নিয়ে গেছে, সেই মাছ যেখানে জীবিত হয়ে বের হয়ে গেছে, সেখানে খিজির আলাইহিস সালাম বেঁচে আছে না মারা গেছে, আর তার সাথে কারো দেখা হচ্ছে কিনা, কই থেকে আসলে খিজির আলাইহিস সালাম, কই থাকে, এই আর এক আশ্চর্য ঘটনা। 3 নম্বর আশ্চর্য ঘটনা যুলকারনাইন। 3টা সফর দিল, 3টা সফরের একটা সফরে ইয়াজুজ মাজুজ। বলছে এদের থেকে আমাদের বাঁচার ব্যবস্থা করেন, প্রাচীর দিয়ে দেন। তখন যুলকারনাইন সেখানে প্রাচীরের ব্যবস্থা করে দেওয়ার বললো, আল্লাহ যেই দিন চাইবে সেই দিন এরা বের হবে। এখন সেই প্রাচীর আছে না ভেঙে গেছে, বের হয়ে গেছে, না কিয়ামতের পূর্ব মুহূর্তে বের হবে, আল্লাহু আ'লাম। কিন্তু হাদিসের ভাষা অনুযায়ী বোঝা যাচ্ছে যে কিয়ামতের পূর্ব মুহূর্তেই তারা বের হবে। যে সূরা কাহফের সবগুলো ঘটনা আশ্চর্য। তো ইয়াজুজ মাজুজ বের হবে, ঈসা আলাইহিস সালাম তার সঙ্গী সাথী মুমিন মুসলমানদের নিয়ে তুর পাহাড়ে আশ্রয় থাকবে। যখন তুর পাহাড়ে খাবারের সংকট দেখা দিবে, দুর্ভিক্ষ দেখা দিবে, খাবারের কিছু নাই, অসহায় অবস্থা, করুণ অবস্থা, তখন ঈসা আলাইহিস সালাম তার সঙ্গী সাথীদের নিয়ে আল্লাহর কাছে দোয়া করে কান্নাকাটি করবে, আল্লাহ এই ফিতনা থেকে আমাদের বাঁচান। তাহলে দেখেন, এত বড় নবী হওয়ার পরেও কি ফিতনায় আল্লাহ তাকে ফেলছে যে তাদের বাঁচার কোনো রাস্তা নাই। কার সাহায্য ছাড়া? আল্লাহর সাহায্য ছাড়া। তাহলে আলটিমেটলি মুমিন মুসলমানদের বাঁচার কোনো রাস্তা নেই আল্লাহর সাহায্য ছাড়া। এটা ঈসা আলাইহিস সালামেরও বাঁচার রাস্তা নেই আল্লাহর সাহায্য ছাড়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও বাঁচার রাস্তা নেই আল্লাহর সাহায্য ছাড়া। এই জন্য দুনিয়াবি আসবাবে ভরসা করে ইসলামের বিজয় হয়নি, হবে না। দুনিয়াবি কারণে বিজয় সম্ভব নয়, আল্লাহর সাহায্যেই বিজয় সম্ভব। তাহলে বিজয় হচ্ছে না কেন?
আল্লাহর সাহায্য পাওয়ার শর্ত পূরণ করিনি। এই জন্য দুনিয়ার শক্তিতে কম আছে, এই জন্য এটা ভুল কথা। মুসলমানদের কোনোদিন দুনিয়াবী শক্তিতে বিজয় হয়নি, কোনোদিন হবেও না। মুসলমানদের বিজয় হয় আল্লাহর সাহায্যে। তো তোমার বিজয় হয় না কেন? তুমি আল্লাহর সাহায্য পাওয়ার শর্ত পূরণ করো এই জন্য, আল্লাহর সাহায্য পাওয়ার যোগ্য হওনি এই জন্য। এটা হলো আসল কারণ। ঈসা আলাইহিস সালামের চলবে না আল্লাহর সাহায্য ছাড়া। তো ঈসা আলাইহিস সালামের কান্নাকাটিতে এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াজুজ মাজুজকে এক বিশেষ অসুখ, বিশেষ পোকা মাকড় দিয়ে আল্লাহ ধ্বংস করে দেবে। তখন তুর পাহাড় থেকে নেমে পা ফেলার মতো কোনো জায়গা থাকবে না, লাশ আর লাশ, দুর্গন্ধ আর দুর্গন্ধ, পৃথিবীতে বসবাস করার মতো কোনো জায়গা নেই। এবার দ্বিতীয়বার কান্নাকাটি, হাদিসের ভাষা অনুযায়ী যে দ্বিতীয়বার ঈসা আলাইহিস সালাম এবং মুমিন মুজাহিদরা আল্লাহর দরবারে লুটিয়ে পড়ে কান্নাকাটিতে মগ্ন হয়ে যাবে। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষ্য অনুযায়ী উটের কুঁজ যেরকম লম্বা, এরকম লম্বা কুঁজওয়ালা এক প্রকার পাখি পাঠাবে, যে পাখিগুলো এই লাশগুলোকে উড়িয়ে উড়িয়ে নিয়ে গিয়ে এমন জায়গায় ফেলে দেবে যেখানে মানুষ বসবাস করে না। দক্ষিণ মেরু, উত্তর মেরু, অসংখ্য বরফ আচ্ছাদিত অঞ্চল আছে, যেগুলোতে মানুষ যায়ই না, আজও যায় না। এরকম মানুষ বসবাস করে না এরকম জায়গায় ফেলে দেবে। তারপরে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হবে, পৃথিবী ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। তুর পাহাড় থেকে ঈসা আলাইহিস সালাম এবং মুমিন মুসলমানরা নেমে আসবে। নেমে আসার পর বাইবেলের ভাষা অনুযায়ী 1000 বছর, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা অনুযায়ী 7 বছর পৃথিবীতে ন্যায়ের শাসন প্রতিষ্ঠিত হবে, ইনসাফের শাসন প্রতিষ্ঠিত হবে। এই ন্যায় এবং ইনসাফের শাসনে আসমানের বরকতের সব দরজা আর মাটির জমিনের বরকতের সব দরজা উন্মুক্ত করে দেওয়া হবে। তখন এবার একটা ডালিম খাবে একটা গ্রাম, একটা গাভীর দুধ খাবে একটা বংশ। এই রকম অবস্থা পৃথিবীর সবচেয়ে শান্তিপূর্ণ, সবচেয়ে রহমত এবং বরকতে পরিপূর্ণ অবস্থা চলার একটা পর্যায়ে এক ঠান্ডা শীতল বাতাসে মুমিন মুসলমান ঈসা আলাইহিস সালাম মারা যাবে। মুনাফিক, ফাসেক, ফাজেররা পৃথিবীতে থেকে যাবে। এবার আসবে ওই হাদিসগুলোর বাস্তবায়ন। মানুষ ভুল বুঝে, বলে এমন এক সময় আসবে যে সময় আল্লাহ নাম নেওয়ার লোক থাকবে না, বলে এমন এক সময় যে সময় কোরআন পড়ার লোক থাকবে না, এমন এক সময় যে সময় হজ করার লোক থাকবে না, এমন এক সময় কাবা ঘর ভেঙে দেওয়া হবে। এগুলো এবার এখন এমন এক সময় আসবে যখন মানুষ কুকুর শ্রীকাল যেভাবে রাস্তায় মিলিত হয় ওইভাবে মিলিত হবে। এগুলো ঈসা আলাইহিস সালামের আগে নয়। ঈসা আলাইহিস সালামের আগে দিন থাকবে, কোরআন থাকবে, মুমিন থাকবে, মুজাহিদ থাকবে, যোদ্ধা থাকবে, সব থাকবে। মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, হজ থাকবে, ওমরা থাকবে, অল এভরিথিং উইল বি রানিং, সব কিছু চলতে থাকবে। তাহলে কোরআন উঠে যাওয়া, আল্লাহর নাম নেওয়ার মতো লোক উঠে যাওয়া, রাস্তাঘাটে কুকুর শ্রীগালের মতো জেনায় লিপ্ত হওয়া, হজ বন্ধ হয়ে যাওয়া, কাবা ঘর ধ্বংস হয়ে যাওয়া, এগুলো এবার হবে ঈসা আলাইহিস সালামের মৃত্যুর পরে। তখন এই ফাসেক, ফাজের, কাফেরদের উপর এবার ফাইনাল কিয়ামত, যেটা ওই ফাইনাল কিয়ামত সংগঠিত হবে, যেটাতে বলা আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজা সামাউন শাক্কাত, ইজা সামাউন ফাতারাত, ওয়াইদাল কাওয়াকিবু ইনতাফারাত, ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, যখন আসমান ফেটে চৌচির হয়ে যাবে। আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুথ ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। পাহাড়, হিমালয় পাহাড় হবে আকাশে উড়ন্ত ধুলিত ধ্বনিত তুলা, আর মানুষ হবে পঙ্গপালের ন্যায়। সূর্যর, চন্দ্র, নক্ষত্র চূর্ণ বিচূর্ণ বিদীর্ণ হয়ে পড়ে যাবে। ফাইনাল কিয়ামত। প্রিয় উপস্থিতি, এই পুরো আলোচনার সারমর্ম বা আমাদের শিক্ষা বা আমাদের করণীয় কি? আমাদের শিক্ষা, আমাদের করণীয় হচ্ছে যে আমরা শেষ সময়ে বসবাস করতেছি, এই কথাই ঠিক। যদি আরও 5000 বছর পরও কিয়ামত হয় তবুও আমরা শেষ সময়, যদি আরও 500 বছর পরও কিয়ামত হয় তবুও আমরা শেষ সময়। কেন? কিয়ামতের সবচেয়ে বড় আলামত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু হয়ে গেছে, আর অসংখ্য ছোট ছোট আলামত চোখে দেখতেছি। আল্লাহ নবী বলছেন ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, উঁচু উঁচু বিল্ডিং বানানোতে প্রতিযোগিতা করবে। তো উঁচু বিল্ডিং বানানোর কল্পনা কিভাবে আসতে পারে যে উঁচু বিল্ডিং দেখেনি চোখে? অথচ বলছে উঁচু বিল্ডিং নিয়ে প্রতিযোগিতা করবে। কিন্তু হয়ে গেছে উঁচু উঁচু বিল্ডিং নিয়ে প্রতিযোগিতা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো দেখলে বোঝা যায়
যে না দেখে যে জিনিসগুলোর বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন সেগুলো আমরা নিজেরা বাস্তবে সচক্ষে দেখতেছি। তো এগুলোই কিয়ামতের আলামতের জন্য যথেষ্ট। তা আমাদের আজকের আলোচনার সারমর্ম কি? আমাদের দুটো জিনিস লাগবে, তাহলে আমরা পৃথিবীতে ফিতনা মুক্ত অবস্থায় বিদায় নিতে পারব। এক নাম্বার বলেছি, পরকালের প্রতি অগাধ বিশ্বাস। আপনার প্রত্যেক কাজের পিছনে মূল উদ্দেশ্য থাকবে জান্নাতে যাওয়া। ওইটা সফল হলে আপনি আসল সফল। দুনিয়াতে সফল নয়, দুনিয়াতে সফল নয়। দুনিয়াতে আপনি সবসময় জিতবেন, সবসময় আপনার কাছে ক্ষমতা থাকবে না, তাহলে দাজ্জালের ফিতনা আল্লাহ দিত না। তখন মুমিন মুসলমানদের হাতে কোনোই ক্ষমতা থাকবে না, সব ক্ষমতা দাজ্জালের হাতে। আর আপনি কি, আপনাকে ঈমান নিয়ে বাঁচতে হবে, এটাই সফলতা। ঈমান নিয়ে বাঁচাটাই সফলতা। তাহলে ঈমান নিয়ে বাঁচার জন্য আমি বলেছি দুটো জিনিস লাগবে। এক, পরকালের প্রতি অগাধ আস্থা ও বিশ্বাস, পরকালকে দেখতে পেতে হবে। মৃত্যু পরবর্তী জীবন হচ্ছে বাস্তব জীবন। অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহু, এই দুনিয়ার জীবনের কোনো দাম নাই, এটা খেলতামাশা মাত্র। প্রকৃত জীবন কি? লাহিয়াল হায়াওয়ান, আল্লাহ কোরআনে বলেছে পরকালই জীবন, পরকালই জীবন, দুনিয়ার জীবন নয়। তাহলে পরকালের যে জীবনটা, ওই জীবনটা হচ্ছে প্রকৃত জীবন, বাস্তব জীবন, এই জীবন নয়। আর এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে পরকাল হচ্ছে খায়রুন ওয়া আবকা, সর্বোত্তম, চিরস্থায়ী, পার্মানেন্ট। তাহলে ক্ষণস্থায়ী এই দুনিয়াতে সফলতা কি? পরকালের প্রতি অগাধ আস্থা রাখা। দুই নাম্বার, দুনিয়া বিসর্জন দেওয়ার সক্ষমতা। যেটা আমি বাক্য শুরু করেছি যে 1 টাকার প্রতি যদি আপনার অবৈধ লোভ থাকে, আপনি দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারবেন না। আপনি ঈমান বিক্রি করে দিবেন, ঈমান বিসর্জন দিয়ে দিবেন। যার ন্যূনতম দুনিয়ার প্রতি লোভ নাই, পরিপূর্ণরূপে দুনিয়া বিসর্জন দেওয়ার মানসিকতা আছে, যে কোনো বিপদ আপদে কঠোর থেকে কঠোর ধৈর্য ধারণের মানসিকতা আছে, ইস্তেকামাত আছে, এই মানুষগুলো ঈমান থেকে নিয়ে পৃথিবী থেকে বিদায় নিতে পারবে। দুটো জরুরি কাজ বলে বক্তব্য শেষ করব। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তার পরবর্তী বংশধরের জন্য দুটো বিষয়ের দোয়া করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। রব্বি জাআল হাযাল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। আল্লাহ মক্কা শহরকে নিরাপদ করে দাও, আমার পরবর্তী বংশধর কেউ যেন মূর্তি পূজক না হয়, শিরক না করে। শিরক ভয়াবহ। তাহলে 1 নাম্বার, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে চাচ্ছেন তার পরবর্তী বংশধরের জন্য, মানে স্পেশাল কিছুই চাচ্ছে যেটা আল্লাহ তাকে দিবে। 1, মক্কা শহরকে নিরাপদ করে দেন। 2, আমার পরবর্তী বংশধরের জন্য শিরিক না করে। 3, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি, আমার পরবর্তী বংশধরের জন্য বেনামাজি না হয়। তাহলে 5 ওয়াক্ত সালাতের উপর প্রতিষ্ঠিত থাকা এবং ঈমানের উপর, এটাই মুসলমানের বাঁচার রাস্তা। কি খেলো, কি পড়লো, কি পেলো, ওটা না, ঈমানের উপর আছে, 5 ওয়াক্ত সালাত আদায় করছে, সফল। ইহকাল সফল, পরকাল সফল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ঈমানের উপর মজবুত হওয়ার এবং 5 ওয়াক্ত সালাতের উপর অটল থাকার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। দাজ্জাল এবং ইমাম মাহদী বিষয়ে আপনার বিশ্বাস কি হবে? আপনি ইমাম মাহদীর সৈনিক হওয়ার আগ্রহী হবেন, না দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন? কোনটা? দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহুম্মা আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আল্লাহ, এই দাজ্জাল আসার পূর্বে যেন আমি ঈমান থেকে, দুনিয়া থেকে বিদায় নিতে পারি। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আজকের বক্তব্য শিখায় এবং মানার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে কিছু প্রশ্ন রিপিটেড, সেটা হচ্ছে ইরান, ইসরায়েল, সৌদি আরব ইত্যাদি বিষয়ে রিপিটেড প্রশ্ন। এই প্রশ্নগুলোর যেটা অ্যান্সার সেটা হচ্ছে, আমরা এতক্ষণ দীর্ঘ সময় যাবৎ আলোচনা করেছি ফিতনার উপর। দাজ্জাল শব্দের অর্থ কি জানেন? দাজ্জাল শব্দের অর্থ হচ্ছে সত্য মিথ্যার সংমিশ্রণ, ধোঁয়াটে।
বোঝা যাবে না কোনটা সত্য কোনটা মিথ্যা। ফিতনা কেমনে হবে যদি সবই বোঝা যায় যে এটা ঠিক এটা বেঠিক, যদি সবই বোঝা যায় যে হকের উপর আছে বেঠিক, তাহলে ফিতনা কেমনে হবে? তাহলে ফিতনা হবে না। ফিতনা তখনই যখন আমি বুঝতে পারি না কে হকের উপর আছে কে বাতিলের উপর আছে, তখনই ফিতনা। তো আমরা ফিতনার যুগে বসবাস করতেছি। আমার এবং আপনার কাজ কি? আপনি মনে করে নেন যে মোবাইলও নাই, ইন্টারনেটও নাই, তেলও নাই, কিচ্ছু নাই, আপনি 100 বছর আগে চলে গেছেন। তাহলে আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে ঈমান নিয়ে 5 ওয়াক্ত সালাত নিয়ে দুনিয়া থেকে বিদায় নাও। আপনি কেন লাফিয়ে ফিতনার মধ্যে পড়তে যাবেন? বরং ফিতনা থেকে বাঁচার দোয়া করবেন। আপনি আপনার নিজের আমলের প্রতি ফোকাস দিবেন, নিজের ঈমান এবং নিজের সালাতের প্রতি ফোকাস দিবেন। কে কি করলো, কে কার পক্ষে গেল, কে কার বিরুদ্ধে গেল, আমাকে কার পক্ষে দাঁড়াতে হবে, এগুলো শুধু গুনাহই বাড়াবে এবং এগুলো আমাদেরকে আরও বেশি ফিতনার সাথে যুক্ত করবে, কানেক্টেড করবে। অসংখ্য পলিটিক্যাল প্রশ্ন, বাংলাদেশে ইসলামী শাসন, বাংলাদেশে বিভিন্ন ইসলামী দল, ইসলামী সংগঠন, অসংখ্য প্রশ্ন। এই প্রশ্নগুলোর দ্বারা যেটা জানতে চাওয়া হচ্ছে সেটা হচ্ছে ইসলামী শাসন ব্যবস্থার বিপ্লব বা রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা হওয়া। মূল উদ্দেশ্যে আমার কোনো দ্বিমত নাই, আর যার দ্বিমত থাকবে সে তো মুমিন হবেও না। মূল উদ্দেশ্যটা কি? সেটা যে ইসলামের সামগ্রিক বিজয়, ইসলামের সার্বজনীন বিজয়। আমিও চাই, আপনিও চান, প্রত্যেক মুসলমান চাই ইসলামের সার্বজনীন বিজয় হোক, সামগ্রিক বিজয় হোক। পথ পদ্ধতির ধরন নিয়ে মতভেদ, মত পার্থক্য থাকতেই পারে। এই মতভেদ, এই মত পার্থক্যের কারণে সম্পর্ক নষ্ট এবং রেশারেশি এবং ভ্রাতৃত্ব নষ্ট, সেটা করা যাবে। অবশ্যই এই মত এবং পথেরগুলোর মধ্যে একটা অবশ্যই বেশি সঠিক হবে, আর একটা অবশ্যই কিছু না কিছু ভুল পথ হবে, কথাই ঠিক। আমার কাছে মনে হয়েছে, আমার ব্যক্তিগত চিন্তায়, যত ইসলামী দল, ইসলামী সংগঠন, যত রাজনৈতিক অনুষ্ঠান, যত রাজনৈতিক সম্মেলন, যত কিছুতে অংশগ্রহণ করেছি জাতীয় পর্যায়ে, সেগুলো কাছ থেকে দেখে আমার মনে হয়েছে আজকের বক্তব্যের উপর যে আলোচনা করলাম, যে ঈমান বিল গায়বে ইয়াকিন, যেটা গত 1 বছর আলোচনা করেছি জালসা মৌসুমে, এবং যেটার উপর বই লিখেছি আল্লাহর পথে যাত্রা, আমার কাছে মনে হয়েছে মুসলমানদের ওইটাতেই ঘাটতি। সকল মুসলমানের ব্রেনে ঢুকে গেছে, আলেম ওলামা থেকে শুরু করে মসজিদ সবার ব্রেনে ঢুকে গেছে যে দুনিয়ার রাস্তাই একমাত্র রাস্তা যেতে দিয়ে আমরা বিজয়ী হতে পারব। অতএব দুনিয়ার রাস্তায় যদি আমি না যাই তাহলে আমি বিজয়ী হচ্ছি না। অবশ্যই হিকমত দিয়ে চিন্তা চেতনা করে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, যুগোপযোগী সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, এগুলো সব কথা ঠিক, কিন্তু এই বিশ্বাসটা ভুল। এই বিশ্বাসটা ভুল যে দুনিয়ার রাস্তাই একমাত্র রাস্তা। আপনাকে পূর্বে নিশ্চিত করতে হবে, মানে দুনিয়ার রাস্তার আগে নিশ্চিত করতে হবে আপনি কি আল্লাহর সাহায্য পাচ্ছেন না পাচ্ছেন না, এইটাকে নিশ্চিত করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও বিজয় সম্ভব হয়নি কার সাহায্য ছাড়া? আল্লাহর সাহায্য। এটার উপর আমি বিস্তারিত লম্বা আলোচনা করেছি যে বদরের যুদ্ধের আগের রাতে উনি লম্বা কান্নাকাটি করতেছে, কান্নাকাটি দেখে এবং হাত উঁচু করতে 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 এমন হাত উঁচু করেছে যে গায়ের চাদর খুলে পড়ে গেছে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সে জিজ্ঞেস করছে, আপনি তো নবী, এত দোয়ার কি আছে, এত কান্নাকাটির কি আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে? এখান থেকে শিক্ষা কি? এখান থেকে শিক্ষা হচ্ছে তিনি নবী হওয়ার পরও তিনি খুব ভালোভাবে জানেন যে আল্লাহর সাহায্য ছাড়া এটা ইম্পসিবল যে আমি মুহাম্মদ বিজয় অর্জন করব। উনি আমাদের চেয়ে ভালোভাবে জানেন। তাহলে উনি আগে বদরের যুদ্ধের আগের রাতে দোয়া করে কি নিশ্চিত করতে চাচ্ছে বলেন তো? কি নিশ্চিত করতে চাচ্ছে? ওটাই আমাদের নাই। দুনিয়াবি অনেক শক্তি সামর্থ্য আছে, এটাই নাই, আল্লাহর সাহায্য নাই। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওইটা আগে নিশ্চিত করেছে। এবং এরকম অসংখ্য যুদ্ধের বিবরণ এবং ঘটনার বিবরণ দিয়ে আমার বিস্তারিত বক্তব্য তুলে ধরেছি
যে ফার্স্ট প্রথম শর্ত আল্লাহর সাহায্য নিশ্চিত করতে হবে। নিজেরা নিজেদের জামার বোতামের কলার খুলে একটু গলার দিকে একটু বগলের দিকে চেয়ে দেখি যে আমি আল্লাহর সাহায্য পাওয়ার যোগ্য কিনা। আমার মনে হয়নি যে আমরা আল্লাহর সাহায্য পাওয়ার যোগ্য। আপনি নিশ্চিত থাকেন যে এখানে যদি আমি একটা দলের নেতা হই এবং এখানে যদি আরেকটা দলের নেতা থাকে এবং আমাদের দুই দলের নেতার মধ্যে যদি আসন ভাগাভাগি এবং বন্টন নিয়ে চুক্তি হয়, মতভেদ হয় এবং সমস্যা হয়, নিশ্চিত থাকেন এর মধ্যে মুনাফিকি আছে, মিথ্যা আছে। তাহলে মুনাফিকি এবং মিথ্যার সাথে কে যুক্ত? আমি যুক্ত। তাহলে আমার মতো মুনাফিক এবং মিথ্যুকের জন্য আল্লাহ সাহায্য দিবে আসমান থেকে? দিবে না। তাহলে মুসলমানদের রন্ধ্রে রন্ধ্রে কি ঢুকে গেছে? মুনাফিকি এবং মিথ্যা, ন্যায় নাই। তাহলে যতক্ষণ মুসলমানেরা ন্যায়পরায়ণ না হতে পারছে, মুনাফিকি এবং মিথ্যা থেকে বের হতে না পারছে, ততক্ষণ তো আল্লাহ সাহায্য দিবে না। আল্লাহ তো সব আলেম ওলামার অবস্থা জানে, সব মসজিদ মাদ্রাসার অবস্থা জানে, সব ইসলামী দলের অবস্থা জানে, আল্লাহ আমারও অবস্থা জানে। তাহলে আমি জিততে পারতেছি না, কেন? আল্লাহ সাহায্য নেই এই জন্য। দুনিয়াটা তো পরে আসবে, দুনিয়াবি আসবাব ইউজ করা, তরবারি চালাবো তো পরে, তীর মারবো তো পরে, আগে তো আল্লাহর সাহায্য লাগবে। তাহলে আপনাদের দেশে ইসলামের বিজয় হচ্ছে না কেন বলেন তো? আল্লাহর সাহায্য নেই। তাহলে সবাই মিলে বসে থেকে চিন্তা করেন কীভাবে আল্লাহর সাহায্য পাওয়া যাবে। আল্লাহর সাহায্য পাওয়ার শর্ত পূরণ করেন, তারপরে দুনিয়াবি রাস্তা ব্যবহার করেন, আল্লাহ বিজয় দিবে ইনশাল্লাহ, এটা আল্লাহর ওয়াদা। কোনো প্রতিষ্ঠান যদি জুলুম করে বা কোনো ব্যক্তি বা কোনো সরকার যদি জুলুম করে, যেই জুলুম করুক, উনি জিজ্ঞেস করেছে যে এ বিষয়ে কথা বলা যাবে কিনা। আল আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকারের দলিলের আলোকে স্পষ্টভাবে বোঝা যায় যে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা দেওয়া সকল নবী রাসূলের কর্তব্য, সকল মুসলমানের কর্তব্য। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এই এক দলিলের ভিত্তিতে বড় প্রতিষ্ঠান নয়, বড় রাজনৈতিক দল নয়, সরকার নয়, স্বাভাবিক আপনার এলাকাতেও আপনার সমাজেও যে ধরনের অন্যায় হোক না কেন, মানুষ খালি আমর বিল মারুফ আর নাহি আনিল মুনকার মানে মনে করো ওখানে গান বাজাচ্ছে, ওখানে আমর বিল নাহি আর মুনকার করবো, আমর বিল নাহি আনিল মুনকার করবো। কিন্তু আর একজন যে আর একটা অন্য অন্যায় করতেছে, যেটা গান বাজানো নয়, চাঁদা নিচ্ছে, ওখানে কেন আপনি আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করবেন না? কেন করবেন না? ওখানে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করতে হবে। তাহলে আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকার এটা মুসলমানদের জরুরি দায়িত্ব, এটা করতেই হবে। এটা যদি রাষ্ট্রপ্রধান করে তবুও করতে হবে। হ্যাঁ, কিছু কিছু সময় সালাফে সালেহিন অবলম্বন করতেন যে রাষ্ট্রপ্রধানকে গোপনে নাসিহা করা। তো যেই দেশের যেরকম কালচার, সেই কালচারের ভিত্তিতে এটার সিদ্ধান্ত হবে। আমাদের দেশের কালচার কি? আমাদের দেশের কালচার হচ্ছে, যদি রাষ্ট্র বা রাষ্ট্রের প্রধান কোনো একটা কাজের সিদ্ধান্ত গ্রহণ করে, মনে করেন সে কাজটা হারাম, আর বাংলাদেশের সকল আলেম ওলামা চুপ আছে, কেউ কোনো কথা বলতেছে না, তাহলে মানুষ কি মনে করবে? ওইটা মনে হয় হালাল। তো মানুষকে তো আমার অন্তত এই গানটা দিতে হবে যেটা হারাম, যেটা আমাকে বলতে হবে, মিম্বারে বলতে হবে, খুতবায় বলতে হবে এটা হারাম। এখন সেটা যে রাষ্ট্রের বিরুদ্ধে যায় কিছু করার নেই, সরকারের বিরুদ্ধে যায় কিছু করার নেই। আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার এবং আল্লাহর বলা হুকুম এবং বিধিবিধান আমাকে বলতে হবে।